নবী আমার প্রত্যেক দিন মসজিদে নববীতে বসিয়া কান্না করে, প্রত্যেক দিন বলে, ওগো আল্লাহ, আমার উম্মত গুলা গুনাহগার, আমার উম্মত গুলা বোঝে না, আপনি তাদেরকে হেদায়েত দান করেন। প্রত্যেক দিন মসজিদে নববীতে বসিয়া এভাবে কান্না করতে থাকে। আমার আল্লাহ জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, যাও আমার নবীকে গিয়া জিজ্ঞাসা করো, আমার নবীর এমন কি দুঃখ, যেই দুঃখের কারণে আমার নবী প্রত্যেক দিন মসজিদে নববীতে বসিয়া কান্না করে। জিব্রাইল আসলেন, আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিসের এত দুঃখ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কান্না দেখে আমাকে পাঠিয়ে দিছে আপনার কাছে। আপনি আমাকে বলেন আপনার কিসের দুঃখ? আমার নবী ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী, তাহলে কেন আপনি কান্না করেন? নবী আমার ডাক দেয়া বলে, আমি কান্না করি আমার জন্য না, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। না জানি আমি নবীর সামনে দিয়া আমার উম্মত গুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ফেলাই দিব, আর আমি নবী দেখে দেখে কিছুই করতে পারবো না, এটা আমার সহ্য হবে না। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায় আল্লাহর কাছে। আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ, আপনার নবীর কোনো দুঃখ কষ্ট কিছুই নাই, আপনার নবীর কোনো দুঃখ কষ্ট কিছুই নাই, আপনার নবী কান্না করতেছে শুধু উম্মতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নবী আমার, আপনি কান্না করার প্রয়োজন নাই, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা করে দেব।